লাগেজগুলো এখন কমপ্লিট হলো সারা রাত্রের চেষ্টাতে। কত ভাড়া নিবে? 30 টাকা নিতে হবে। জানাই নিবে, তুমি দেখো। তোর আম্মু আসছে, রেখে আমি রিক্সা ছেড়ে দিল আমাদের। এখন আমরা স্টেশনের উদ্দেশ্যে রওনা দিলাম। রাজশাহী রেল স্টেশনে চলে আসলাম। এভাবে গাড়ি চালাচ্ছে, একবার উড়িয়ে নিয়ে যাচ্ছে মনে হচ্ছে। আরে বাপ রে, বলো আমরা কোনোদিন পারতাম? কোনোদিনও পারতাম না এভাবে গাড়ি চালিয়ে। অনেক দিন পরে ট্রেন জার্নি করছি। অবশেষে গাড়িতে উঠলাম। কেমন জ্যাম রাস্তায়। এটা একটু আমি বলছি, লাগেজটা খালি রেখে দিন। হ্যাঁ, সমস্যা নেই। নিয়ে আছি, আমাদের 30টা সিট এখানে কভার করছে, আর অন্যান্য বগিতে আরও সিট কভার করছে। আমরা মূলত 45 জনের একটা টিম যাচ্ছি, দেখা যাক সবার সঙ্গে দেখা হবে কিনা। অবশেষে সিটে বসলাম। আমাদের সিট হচ্ছে ট 81, 80, 81। মোটামুটি সবাই চলে এসছে। তো আমরা যাচ্ছি এখন বিশ্বের সবথেকে বড় যে বন, সেই হচ্ছে ম্যানগ্রোভ সুন্দরবন। আমাদের 3 দিন মানে 4 দিন 3 রাত্রির একটা ট্যুর। এই ট্যুরে আমরা যাচ্ছি। সবার কাছ থেকে দোয়া প্রার্থী যে আমাদের এই ট্যুরটা যেন সুন্দর হয়। ঠিক 2:30-এর মধ্যে আমাদের ট্রেনটা ছেড়ে দিল। আল্লাহ ভরসা, আল্লাহর উপর তাওয়াক্কুল করে আবার রওনা দিলাম। আমাদের গাড়ি এইমাত্র ঈশ্বরদী জংশনে এসে পৌঁছালো। এটা হচ্ছে জাংশন। যাই হোক, সব মিলিয়ে আমরা প্রায় 1 ঘন্টা 5 মিনিটের মতো আমাদের এই রাজশাহী থেকে ঈশ্বরদী পর্যন্ত আসতে সময় লাগলো। কিছুক্ষণের মধ্যেই আমরা পার্সি অতিক্রম করব। সামনে আমাদের পার্সি ব্রিজ। অনেক জোরে পাম্পিং হচ্ছে, গাড়ি অনেক দুলছে এবং সাসপেনশনের সঙ্গে বডিতে বাড়ি খাচ্ছে। বন্ধুরা, আসলে পার্সি ব্রিজটা হচ্ছে আমাদের বাংলাদেশের একটা ঐতিহ্য ছিল। যখন যমুনা ব্রিজের উপরে নতুন ব্রিজটা হয়নি, তখন আমাদের এই ব্রিজটাই ছিল সবথেকে বড় ব্রিজ এবং ঐতিহাসিক ব্রিজ। আমরা সেই ব্রিজটা এখন অতিক্রম করব। হচ্ছে রাশিয়ান পল্লী, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র গাছের ফাঁকে ফাঁকে দেখা যাচ্ছে। কোনোদিন এই যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যে চুল্লিটা আমরা দেখিনি। আর ফার্স্ট আজকে এই যে আমরা এখন ট্রেন জার্নিতে আমরা এখন যে সুন্দরবনের উদ্দেশ্যে রওনা দিয়েছি, এই যাত্রাপথে যে পার্সির যে উপরে যে বিদ্যুৎ কেন্দ্রটা, এটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। খুবই চমৎকার। আমাদের বাংলাদেশের জন্য এটা একটা গর্ব, একটা বৈশিষ্ট্য যে আমাদের বাংলাদেশে পারমাণবিক চুল্লি আছে। এটা গর্বের বিষয়। ওটা হচ্ছে কি, ব্রিজের নাম কি? লালন শাহ সেতু। হ্যাঁ, ওখানে হচ্ছে ওটা লালন শাহ সেতু, আর এটা হচ্ছে হার্ডিঞ্জ ব্রিজ, রেলপথের জন্য, আর ওটা সড়ক পথের জন্য।
এটা হচ্ছে ডবল লাইন ঈশ্বরদী থেকে একেবারে খুলনা পর্যন্ত। এটা সম্ভবত পোড়াদা পর্যন্ত গেছে, তারপর পোড়াদাতে এটা চেঞ্জ হয়ে একদম খুলনা পর্যন্ত যাবে। সম্ভবত খুলনাতে সিঙ্গেল রোড হতে পারে, কিন্তু এটা এখান থেকে ডাবল রোড পর্যন্ত আমাদের আছে। এটা ডাবল রোড পর্যন্ত দেখা যাচ্ছে। রাত হয়ে গেছে, এখন আমরা দর্শনা অতিক্রম করলাম। আরও কিছুক্ষণ সময় লাগবে আমাদের গন্তব্যে পৌঁছাতে। শেষমেশ আলহামদুলিল্লাহ আমরা খুলনা রেলওয়ে স্টেশনে এসে পৌঁছে গেছি। এই যে আমাদের একটা শেষ স্টেশন। বিশাল গাড়ি, 12টা বগি নিয়ে এই গাড়িটা, খুবই জোরে এবং খুবই স্পিডি ছিল আমাদের গাড়িটা। ভাবা যায় না, আমার একটু ভয় লাগছিল কারণ আমি ঠিক চাকার উপরে বসেছিলাম। তো ভাইজান এইমাত্র আমরা খুলনা স্টেশন এসে পৌঁছালাম। এই যে আমাদের সবাই সবাই এখানে। সেটা হলো আমাদের শিপ পরিষ্কার করতেছে। আমরা 10:30টার দিকে শিপের উদ্দেশ্যে যাব। এখন আমরা ওয়েটিং রুমে সবাই আর কি বসে ওয়েট করবো, যে যার মতো ঘুরবো। 10:30টার সময় একদম ওয়েটিং রুমে এক জায়গাতেই সবাই থাকবো। ব্যাগগুলো সব এক জায়গাতে রাখবো আমরা। খাবার কি শিপেই? খাবার শিপে উঠে। এসছে সবাই। আমার আর কাকার ছবি নিয়েছে। আমার আর কাকার ছবি বিশাল বড় স্টেশন। আমাদের রাজশাহী রেল স্টেশনের মতোই মনে হচ্ছে, অনেকটা এরকম। এর কারুকার্যগুলো একটু ভিন্ন মাত্রা যোগ হয়েছে, ভালোই লাগছে। এখানে আলোর স্বল্পতা আছে। মোটামুটিভাবে আমাদের এই গন্তব্য যেটা খুলনার সুন্দরবন ট্যুর, আমরা আমাদের একটা টিম নিয়ে এসেছি। আমাদের টিমের মধ্যে 45 জন আছে, 2 জন ফরেনার আছে, তারপরে হচ্ছে ঢাকা থেকে বেশ কয়েকজন ভাইরা আছে। মোট কথা হচ্ছে যে আমাদের যে শিপটা, আমাদের পুরো এই শিপটা আমরা কমপ্লিট করেছি এবং আমাদের 45 সিটের এই শিপটা আমরা নিয়েছি। এটা রিজার্ভ, এটা অনেক সুন্দর একটা শিপ। আমার মনে হচ্ছে যে আমাদের আজকের এই যাত্রাটা খুবই ভালো হবে। স্টেশন থেকে এই মাত্র বাড়ালাম, এখন যাচ্ছি ঘাটের দিকে। ভাই আমাদের ঘাটের নাম কি? আমরা এখন আইডাব্লিউ লঞ্চ ঘাটের উদ্দেশ্যে এখন যাচ্ছি। অটোতে করে নিয়েছি, পিছনে স্বামী আছে আর আমাদের মহিলারা আছে। বাজার লাগালেগি হচ্ছে রেল স্টেশন, এই জন্য খুব গ্যাঞ্জাম মনে হয়। হ্যাঁ, এই জায়গাটা গ্যাঞ্জাম থাকে। এই যে এটা আড়ত, কিন্তু আমাদের রাস্তাতে এরকম একটা আড়ত আছে, ওখানে কিন্তু এমনি সাধারণভাবে মানুষজন হাঁটাচলা করতে পারে না। খুবই এইমাত্র আমাদের রিজার্ভ যে শিপ আছে, সেই শিপে ওঠার জন্য যে ছোট নৌকা ব্যবস্থা, সেই নৌকাতে আমরা এখন উঠলাম। ভয় লাগছে? ভয় লাগছে? ভয়ের কিছু নাই, চুপ করে চলে যাবে ইনশাল্লাহ। So many people on this one, but I feel a little bit scared, but you say the same, so... No, safe. Don't be not that. সবাই এক এক করে উঠবো। ধীরে ধীরে তাড়াহুড়ো নাই। আগে বাঁধো দড়ি দিয়ে। করে আসেন, কাগজ দরকার থাক, আসে চলে আসেন। লাগেজ থাক, আমরা উঠে যাই। এসি আছে গ্রি, ফার্স্ট ক্লাস, আলহামদুলিল্লাহ। কি সুন্দর, 3 দিন 3 রাত থাকার জন্য সুন্দর একটা জায়গা, সুন্দর একটা বন্দোবস্ত। এটা হচ্ছে আমাদের স্টেয়ার্স, জাহাজের সিঁড়ি। এখান দিয়ে আমরা নিচে নামবো, আবার এখান থেকে আবার উপরে উঠবো। আর এটা হচ্ছে 3তলা সিঁড়ি। আমাদের ডাইনিং স্পেসটা, ডাইনিং এরিয়া বা ডাইনিং হল যেটাই বলি না কেন, এটা আছে তলায় ওপরে। আর এটা হচ্ছে জাহাজের পার্শ্ব সাইড সিন।
আমরা এখান থেকে দেখতে পারবো। কি অবস্থা ভাই, এই তো ভিডিও টিডিও করছেন? আসলাম, হ্যাঁ ভিডিও করছি, কিন্তু রাতের বেলা লো লাইট। না, লো লাইট এখানে ম্যানুয়ালি কিন্তু কাজ করবেন, আপনার লো লাইটে কাজ করবে সুন্দর। তাই না? হুম, অ্যাকশন কি আছে ভাই? অ্যাকশন 4। অ্যাকশন 4। চলেন, আমাদের ডাইনিংয়ে ডেকেছে খাবার, রাতের খাবার। আমাদের আজকে রাতের কি মেনু এটা আমরা গিয়ে দেখবো ইনশাল্লাহ। কোন জায়গাটা নিয়েছো সাব্বির? আচ্ছা আচ্ছা, চলেন বেসিনটা দেখে নিচ্ছি, আমরা হাতটা ধুবো। ও ফাইন ফাইন, সুন্দর জায়গা। দেখেন পরের বিস্তারিত দেবো, এখন বুঝতে পারছি না কিছু। আসসালামু আলাইকুম ভাই, সালাম। আপনি নাকি কমপ্লেন দিয়েছেন যে আপনার বয়সে কেউ নাই? না, আমি কমপ্লেন দিইনি তো, কার সাথে কথাই হয়নি, আপনার সাথে প্রথম কথা হলো। আচ্ছা ঠিক আছে। না সমস্যা নাই, আমি সব জায়গায় মানে নিতে পারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানাতেই হবে তো আসলে। সব জায়গায় মানে। হ্যাঁ, খুব সুন্দর। এখানে 3টের বন্দোবস্ত আছে। হাত ধুয়ে নিলাম, এই যে আমার ক্যামেরা অ্যাকশন 4। এই যে হাত ধুয়ে নাও, আমরা ঘুরে ফিরে পরে দেখাবো ইনশাল্লাহ। এখন খাওয়ার জন্য ডেকেছে, খাওয়া দাওয়া করে নেবো। হুম, খাবার নিয়েছো? ওই যে পেছনে। এটা হচ্ছে 4তলা বিশিষ্ট জাহাজ, অনেক বড়। আমাদের জাহাজ থেকে মানে লোকজন কই, মনে হয় শিপে কেউ নাই নাকি? হ্যাঁ, নাই নাকি? লোক উঠবে তাহলে আমি এটা মনে হয় সকালে যাবে সম্ভবত। এটা হচ্ছে খুলনা শিপইয়ার্ড। এখানে জাহাজ তৈরি, রিপেয়ারিং এগুলি হয়। দেখতে পাচ্ছেন এখানে যে আপনারা বিশেষ কিছু জিটিকল আছে। আর ওই যে সেনা কল্যাণ সংস্থার সামনে যেটা আছে, সেনা কল্যাণ সংস্থার সিমেন্ট ফ্যাক্টরি। আমাদের শিপ ছাড়ার কথা ছিল সকাল, মানে গতকাল রাত্রে 11টার দিকে। আমরা এসে পৌঁছেছি রাজশাহী থেকে 2:30-এর গাড়িতে রওনা দিয়েছিলাম, এবং খুলনা আসতে পৌঁছাতে আমাদের প্রায় 9টা বেজে গেল। 9টা বেজে যাওয়ার পরে আর আমাদেরকে বলা হয়েছিল যে 11টা সাড়ে 11টার দিকে আমাদের গাড়িটা ছেড়ে দেবে। কিন্তু আমাদের যে আরও যারা সঙ্গী সাথী ছিলেন বিভিন্ন জায়গা থেকে এসেছেন, তারা সময় মতো এসে পৌঁছাতে পারেনি, যার ফলে আমাদের শিপটা ছাড়তে দেরি হয়েছে। তো যাই হোক, আমাদের সমস্যা হয়নি, আমাদের শিপটা সকালবেলা ছাড়লো। আর সকালবেলা ছাড়ার জন্য হয়তো বা একটু উপকার হয়েছে এই যে আমরা এই যে ব্রিজটা দেখতে পাচ্ছি, আমরা এই ব্রিজের তল দিয়ে আমাদের জাহাজটা যাবে। এটা হয়তো রাত্রেবেলা দেখতে পেতাম না।
সকালের নাস্তা এই যে এটা কিচেন, আমরা যাবো অবশ্য কিচেনে, রান্না বান্না চলছে এখানে, আমাদের খাওয়ার ব্যবস্থা চলছে। ক্যাপ্টেন ককপিট, এখান থেকেই জাহাজটা পরিচালিত হচ্ছে। এই যে ম্যানুয়ালি হ্যান্ডেল ভাই বলে আমরা এর আগে ভিডিওতে দেখলাম যে এই ম্যানুয়ালি হ্যান্ডেল বলে ব্যবহার করেন না। ও আপনি মনে হয় কেউ না নাকি? আচ্ছা আচ্ছা, আপনি তো এই ম্যানুয়ালি এটা দিয়ে কন্ট্রোল করছেন। আমরা এর আগে দেখলাম একটা রিভিউতে দেখলাম যে ওখানে একটা কি সুইচ আছে ডানে বায়ে যাওয়ার মতো, হ্যাঁ হাইড্রোলিক সুইচ বলে আছে। সেই হাইড্রোলিক সুইচ কোথায় আছে এখানে? এটা হলো মেকানিক্যাল, এটা হলো ইকো সাউন্ডার, পানি গভীরতা নির্ণয় করে। আচ্ছা, তারপরে এটা কাটা কম্পাস, এটা হলো কাটা কম্পাস, দিক নির্ণয়, এটা দিক নির্ণয় করার জন্য। ও সামনে গাড়ি আছে, একটু সাবধানে থাকি আমরা, এখন কথা না বলি আসলে, সামনে জাহাজ আছে। আর ওটা কি জিনিস? ওইগুলো জিপিএস, ওটা জিপিএস ট্র্যাকার। আর ওইটা কি জিনিস? এটা হলো টেলিগ্রাফ, ইঞ্জিন এখান থেকে টেলিগ্রাফ মারলে ইঞ্জিনের হর্স পাওয়ার বাড়ায় কমায়, ইঞ্জিন নিচের থেকে ড্রাইভার নিয়ন্ত্রণ করে। এখন কি কত স্পিডে যাচ্ছে গাড়িটা? এখন স্পিড আছে 7 নটিক্যাল মাইল। নটিক্যাল মাইল? 7 নটিক্যাল মাইল বলতে কি বোঝায়? মানে ওটাকে আমরা বাংলাতে কিভাবে বুঝবো? মানে নর্মালি যেভাবে বুঝি কিভাবে বুঝবো? 15 কিলোমিটার। 15 কিলোমিটার। আচ্ছা, আমি আসলাম আসলে ককপিটে। এর আগে অনেক ভাইদেরকে দেখেছি আমি ককপিটে বসে থেকে ওনাদের সঙ্গে গল্প করে, আর ওনাদের সমস্ত যে ইনস্ট্রুমেন্টগুলি আছে এই সমস্ত ইনস্ট্রুমেন্টগুলা কীভাবে কোনটা কোন কাজে ব্যবহার করা হয় সেগুলি ওনারা ডিটেলস বলেন আর কি। তো ঠিক আছে ভাইয়া, আসসালামু আলাইকুম, ভালো থাকেন। ভালো থাকেন। আর একটি ভাগ আছে ইন্ডিয়াতে। অবশ্য একটি ভাগ যে ইন্ডিয়াতে আছে এই অংশটুকু ওনাদের কাছে অনেক বেশি অংশ, অনেক বড় অংশ। ওনাদের অনেক ব্লগার আমাদের বাংলাদেশে এসে আমাদের সুন্দরবন ভিজিট করে গেছেন এবং তার মধ্যে অনেক নাম করে, আমি অনেকের নাম জানি, আমি এখন বলছি না। কদিন আগে একজন এসে প্লিজড হয়ে গেছে আমাদের এই সুন্দরবনের মুগ্ধতা। এবং আমরা যেখানে যেখানে আমাদের যে বিচরণ ভূমি, মানে যেখানে যেখানে আমরা যাই, আমাদের হাঁটার যে পথগুলি আছে বা ওখানে যে হাঁটার যে বন্দোবস্ত আছে, এগুলো ওনারা দেখে আশ্চর্য হয়ে গেছে বনের ভিতরে সুন্দর সিস্টেম করে দেওয়াতে। এটা আছে গ্রাউন্ড ফ্লোরের কেবিনের লবি, আর এটা নামাজের জায়গা উইথ রিফ্রেশিং জায়গা। এটা নামাজের জন্য জায়গা করা হয়েছে এবং রিফ্রেশিং। আর এটা স্টোর রুম, জেনারেটর দেওয়া সব কিছু আছে। এটা স্টোর রুম, এখান থেকে বাইরের দৃশ্যটা দেখা যাচ্ছে, জানলা আছে। বুঝেছো? হ্যাঁ, নাস্তার জন্য ডাকছে, আসো।
আমাদের সকালে নাস্তার জন্য ডেকেছে এবং দেখি নাস্তা আমাদের কি আছে। সবাই বসে গেছে নাস্তার জন্য। আপনাদের নাস্তার কি ব্যবস্থা? নাস্তার আইটেম কি কি আছে? সুজির হালুয়া, ডাল, সবজি, ডিম ভাজি, আজকে দুপুরে কি ব্যবস্থা ভাই? সালাদ, সালাদ, ভর্তা, ডাল, লাউ চিংড়ি, পাইসা মাছ, হাঁস, সাদা ভাত। এটা হচ্ছে হাঁস, কালাভুনা, কালাভুনা না লাল ভুনা? লাল ভুনা। এটা কি মাছ ভাই? পাইসা পাইসা। আর এটা চামচ হচ্ছে দাও, চামচ। লাউ চিংড়ি আর সাদা ভাত। ওকে, তো আজকে শুক্রবার লাঞ্চের এই আয়োজন ছিল। আমরা এখন খেতে বসবো। প্রচন্ড খিদা। আসসালামু আলাইকুম। খাওয়া দাওয়া হয়েছে? একটু রিভিউ দিব না? আমাদেরকে কালা ভুনা বলে লাল ভুনা দিয়েছো, আমি একটু দেখাবো না? বলো না, বলেছিল কালা ভুনা দিবে, এখন তো লাল ভুনা হয়ে গেছে। আসসালামু আলাইকুম। আমি এখন সুন্দরবনে আছি। এটা হচ্ছে কটকার অভিমুখে এখন যাচ্ছি। তো আমাদের আগামীকালের প্রোগ্রাম হচ্ছে জামতলী সি বিচে আমাদেরকে ঘোরাবে, আর আমরা ওখানে অবস্থান করব। আজকে প্রথম দিনের যে ট্যুর প্ল্যান ছিল সেটা একে একে আমরা সম্পন্ন করেছি। আগামীকালকে আছে কটকা, ওখানে জামতলীর সি বিচে আমরা একটু ঘোরাফেরা করব, দেখব সেই ভিউ পয়েন্টগুলা আমরা সবাই যাব, দেখব। দেন দুপুরের দিকে আমরা ব্যাক করব এবং আমাদের লাস্ট স্টেজ হচ্ছে করমজল। আমরা করমজল শেষ করে ঘাটের উদ্দেশ্যে আমরা রওনা দেব। সেটা আস্তে আস্তে রবিবার হয়ে যাবে। তো প্রথম দিন আজকে কেমন কাটলো এই বিষয়ের উপরে যদি একটু আলোকপাত করি, তাহলে প্রথমে যেটা বলতে হয় সেটা হলো যে খারাপ কাটেনি। তো আজকের সারাদিনের ট্যুর প্ল্যান এবং ঘোরাঘুরি শেষে আজকের যে সামারি এটা জানালাম। পরবর্তী ভিডিও আসবে, দেখার আমন্ত্রণ রইল।
ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।